হ্যালো এসএসসি পরীক্ষার্থী 2025, তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আনন্দের সাথে প্রকাশ করতে যাচ্ছি এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য সুপার 10 সাজেশনস। ইংরেজি প্রথম পত্রের সুপার 10 সাজেশনসে থাকবে 10টি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ, যেটা তোমাদের এমসিকিউর জন্য প্রয়োজন হবে। 10টি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ 2, যেটা তোমাদের গ্যাপ ফিলিংয়ের জন্য তোমরা পড়বা। 10টি গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ, যেটা তোমরা ইনফরমেশন ট্রান্সফারের জন্য পড়বে। 10টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, 10টি গুরুত্বপূর্ণ স্টোরি, 10টি গুরুত্বপূর্ণ গ্রাফ অ্যান্ড চার্ট, 10টি গুরুত্বপূর্ণ ডায়ালগ, 10টি গুরুত্বপূর্ণ লেটার। ইনশাআল্লাহ এগুলোই তোমাদের জন্য একটা ভালো সাজেশনস হতে পারে এবং শেষ মুহূর্তে তোমরা এটাই তোমাদের সর্বশেষ প্রস্তুতি হিসাবে গ্রহণ করবে। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমি সহকারী শিক্ষক, ইংরেজি, আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর 10, ঢাকা 1216। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে আসলাম। এসএসসি ফাইনাল সাজেশনস 2025, ইংরেজি ফার্স্ট পেপার, কোশ্চেন নাম্বার 1, 2 এবং সিন প্যাসেজ। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে বলতেছি, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট। এটা 3 স্টারের প্যাসেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য অ্যাডভান্টেজ ইজ অফ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য ইন্টারনেট টেকনোলজি, এই প্যাসেজটা অত বেশি গুরুত্বপূর্ণ না। হিউম্যানস ক্যান নাইদার, এই প্যাসেজটা বেশ গুরুত্বপূর্ণ, এটা 3 স্টারে রাখো। 26 মার্চ, এটা 3 স্টারে রাখলাম। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, অর্থাৎ জয়নুল আবেদিনের প্যাসেজটা, এটাও আমরা 3 স্টারে রাখলাম। জহির রায়হানকে আমরা 3 স্টারে রাখলাম। এরপরে পরের পেজে মাইকেল মধুসূদন দত্ত, এটা মোটামুটি 2 স্টারে রাখো। 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, এটা আমরা 2 স্টারে রাখলাম। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভিলি রিলে অন দ্য, এটা 11 ইউনিটের, এটা 3 স্টারে রাখা যায়। লেক বৈকাল, এটা 2 স্টারে রাখলাম আমরা। এবার পরের পেজে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটাকে আমরা 3 স্টারে রাখলাম। প্রীতিলতা, এটা 2 স্টারে রাখলাম। মেহেরজান 3 স্টারে রাখবো। দ্য ফ্রেঞ্চ স্কাল্পটর, এটা ইউনিট 8-এর, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। পাহাড়পুর ইজ অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল, এটা গুরুত্বপূর্ণ আছে। পার্থপ্রতিম মজুমদার, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো এগুলো 3 স্টারে রাখলাম আমরা। 3 স্টারে এখান থেকে 2টা রাখলাম, মে ডে আর হচ্ছে মেহেরজান লিভস। যে স্টুডেন্ট, এ পর্যায়ে আমরা চলে আসছি গ্যাপ ফিলিংয়ের জন্য কোনটা কোনটা পড়বা, অর্থাৎ এখানে ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ। আমরা কোশ্চেন নাম্বার 3, এই যে এখানে খেয়াল করো, সিন প্যাসেজ 2, দ্বিতীয় যে সিন প্যাসেজটা থাকবে, এটার জন্য আমরা কোনটা কোনটা গুরুত্ব দিয়ে পড়বো। 1 নম্বরে আমরা হিউম্যানস ক্যান নাইদার, এখানে সবগুলো আমাদের 3 স্টার, এখানে আমরা কোনো একবারে গুরুত্বপূর্ণ না হলে আমরা কোনো প্যাসেজ এখানে রাখি নাই। ফিশ পপুলেশন মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2020 সালে আসছিল। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মেহেরজান লিভস। আর এরপর হচ্ছে লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট, এটা কম একটু গুরুত্বপূর্ণ। এভরিওয়ান মাস্ট প্লে, এটা বেশি গুরুত্বপূর্ণ। টুডে দেয়ার আর মেনি জবস, এটা একবারে 3 স্টার। এভরিওয়ান ওয়ান্টস, এটাও 3 স্টার। দ্য ইন্টারনেট টেকনোলজি 3 স্টারে আছে। ঈদ 3 স্টারে আছে। কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা অত গুরুত্বপূর্ণ না। ক্যান ইউ থিঙ্ক অফ এ ক্লাসরুম, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। ইয়োগা ইজ এ কাইন্ড অফ, ঠিক আছে, তো এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে প্যাসেজগুলো 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ না, সেই প্যাসেজগুলো কিন্তু সাধারণত 2 নম্বরে চলে আসে। আচ্ছা, আমরা এবার গুরুত্বপূর্ণ কিছু আনসিন প্যাসেজ পড়ে নিচ্ছি এসএসসি 2025 সালের জন্য ইংরেজি প্রথম পত্রের কোশ্চেন নাম্বার 4। আনসিন প্যাসেজগুলো আমরা একটু দেখব, কোশ্চেন নাম্বার 4 এবং 5, অর্থাৎ এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি আসবে। আর সামারির জন্য একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি, তোমরা প্রথমে লিখে দিবা দিস প্যাসেজ ডিলস উইথ দ্য লাইফ অফ ড্যাশ, অমুকের জীবন নিয়ে এই প্যাসেজটা আলোচনা করে এরপর ওখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো দিয়ে দাও, মোটামুটি নাম্বার পাবে। স্টিফেন হকিং, এটা একটু কম গুরুত্বপূর্ণ। চার্লস বেবেজ কম গুরুত্বপূর্ণ, কিন্তু জন মিল্টন বেশ গুরুত্বপূর্ণ। আব্রাহাম লিঙ্কন, এটা বেশ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে লুইস পাস্তুর, এটা বেশি গুরুত্বপূর্ণ। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ জর্জ ওয়াশিংটনের একটা প্যাসেজ আছে, এটা গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন মহিউদ্দিন, এটা আমাদের গুরুত্বপূর্ণ। ইয়াং ইয়োর হেয়ার, এটা বেশি গুরুত্বপূর্ণ না। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা গুরুত্বপূর্ণ।
আলেকজান্ডার ফ্লেমিং এটা গুরুত্বপূর্ণ, টাইটানিক এটা গুরুত্বপূর্ণ, আলবার্ট আইনস্টাইন গুরুত্বপূর্ণ, জর্জ ওয়াশিংটন এটাও গুরুত্বপূর্ণ, উইলিয়াম শেক্সপিয়ার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং মাদার তেরেসা, এই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ। তবে এখানে আমার একটু বেশ কথা আছে, সেটা হলো যে তোমরা বেগম রোকেয়া এটা একটু মনে রেখো। এই প্যাসেজটা আমি এখানে লিখি নাই, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ মনে করে, বেগম রোকেয়া এটা প্যাসেজটা মাথায় রাখো। এরপরেও বাংলাদেশের জগদীশ চন্দ্র বসু, এরপরে বাংলাদেশে আরও কিছু ফিলোসফার আছে, এই প্যাসেজগুলো বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন ম্যাচিং আমরা দেখব। কোশ্চেন নাম্বার 6-এর জন্য যে ম্যাচিংটা আছে, এই ম্যাচিংটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। তো ম্যাচিং এটা তুমি কোথায় পাবা? এটা নবদূত টেস্ট পেপারে খুঁজলে ভালো হবে। নবদূত টেস্ট পেপারে সবগুলো ম্যাচিংয়ের ভিতর থেকে তুমি এই ম্যাচিংগুলো খুঁজে পাবা। এটা প্রথম লাইন লিখে দেওয়া হয়েছে। অথবা তোমার কাছে যে কোনো টেস্ট পেপার থাকলে হবে, পাঞ্জেরি, লেকচার, অথবা যদি ক্যাপ্টেন, যে কোনো একটা টেস্ট পেপার যদি থাকেও, তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি। নবদূত টেস্ট পেপারে আমি নিজেও লিখেছি, হয়তো সেকেন্ড পেজে তোমরা আমার নাম দেখবে, মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, তো যাই হোক, এরপরে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন মিনস স্ট্রং অ্যাট্রাকশন, এটা বেশ গুরুত্বপূর্ণ। দ্য রোল অফ ওমেন এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য এটা আমি টিক চিহ্ন দিলাম, এটা গোল দিলাম। আচ্ছা, দ্য নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড এটাও গুরুত্বপূর্ণ, এই জন্য এটা টিক চিহ্ন দিলাম। 21 ফেব্রুয়ারি এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এটার জন্য এটা গোল দিলাম। আর ইন দিস ওয়ার্ল্ড দেয়ার ইজ নো আদার ওয়ার্ড, মানে মান নিয়ে একটা আছে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে অত বেশি না। স্মোকিং, হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ, এখানে ডাবল টিক চিহ্ন দিলাম। স্মোকিং ইজ আনডাউটেডলি এ ব্যাড হ্যাবিট। এরপর ফেসবুক, এটা মোটামুটি অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, উই শুড সে নো টু কারাপশন, এটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে ইন্ট্রোভার্টস অ্যান্ড এক্সট্রোভার্টস, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই ফ্রিডম ফাইটার্স এটা বেশি গুরুত্বপূর্ণ। নাও এ ডেজ ওমেন আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, এটাও গুরুত্বপূর্ণ। ওয়ান ভেরি কনস্পাইরিয়াস চেঞ্জ ইন সোসাইটি, এটা অত বেশি না, এটা গোল রাখলাম। আর এটা ম্যানি ডিজিজ, এটা অত বেশি না, এটা করোনার সময় গুরুত্বপূর্ণ ছিল। গ্লোবালাইজেশন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। উই ক্যান এনশিওর, এটাও গুরুত্বপূর্ণ। নাও এ ডেজ স্টুডেন্টস আর গেটিং বিজি, এটা গুরুত্বপূর্ণ, মানে ফেসবুকিং বা ইন্টারনেট নিয়ে। ফ্রিকশন বিটুইন টিনেজার্স অ্যান্ড প্যারেন্টস, এটাও গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ফ্রাস্ট্রেশন মিনস, এটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ লাইজ আর্থকুয়েক জোন, এটাও গুরুত্বপূর্ণ। ফেসবুক ইজ অ্যান ইন্টারনেট বেসড, এটাও গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আছে। আর এছাড়াও তুমি যদি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সাজেশনসগুলো একটু ফলো করতে পারো, অর্থাৎ বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখতে পারো তুমি। তবে ঢাকা বোর্ডে সাধারণত নতুন আসে, জুলাই বিপ্লবের উপর কোনো কিছু আসতে পারে এবার। বিশেষ করে আনসিন প্যাসেজ আবু সাইদ তোমরা পড়বা। আবু সাইদ যদি আনসিন প্যাসেজ কোথাও পাও, আবু সাইদ অথবা মীর মুগ্ধ, এই ধরনের আনসিন প্যাসেজগুলো পড়বা, এটা মাথায় রাখবা। আমি একটু মনে করাই দিলাম তোমাদের। এবার রিয়ারেন্স 7 নম্বরে থাকে। তাহলে উইজডম অফ সলোমন, ওই যে বিলকিস এবং সলোমনের যে গল্পটা আছে, ফুল দিয়ে যে পরীক্ষা করে বিলকিস। আইনস্টাইনের একটা গল্প আছে, আইনস্টাইনের গল্পটা পড়তে পারো। সিনবাদ, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। বাইজিদ বোস্তামের মায়ের গল্পটা আছে গুরুত্বপূর্ণ। রবার্ট ব্রুস বেশ গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন, এটাও গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। কিং লিয়ার অত বেশি গুরুত্বপূর্ণ না। দ্য নোবেল প্রাইজ, এটাও অত বেশি গুরুত্বপূর্ণ না। মার্কো পোলো, এটা বেশ গুরুত্বপূর্ণ। পেনিসিলিনটা গুরুত্বপূর্ণ। তৈমুর, ও যে সে যুদ্ধ করতে যায় এবং তার সৈন্যরা ধরা পড়ে যায় এবং একজন বৃদ্ধ মহিলা তাকে খাবার দেয়, এটা বেশ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কম গুরুত্বপূর্ণ। নজরুল গুরুত্বপূর্ণ। সক্রেটস, এটা বেশ গুরুত্বপূর্ণ। সক্রেটস দিয়ে 3টা হয়, তবে এটা সক্রেটস এবং সক্রেটিসের বইয়ের যে গল্পটা, অর্থাৎ সক্রেটিস যে রাগ করে বসেছিল দরজার চৌকাটের উপরে, ওর বউ অনেক বকাঝকা করতেছিল, মানুষ দিয়ে বাইরের লোকজন যাচ্ছিল আসতেছিল, এমন সময় ওর বউ এসে ওর মাথার মধ্যে পানি ঢেলে দিয়েছে, কোনো রেসপন্স করে না দেখি, ওই গল্পটা। আবু বিন আদেম এবং দ্য অ্যাঞ্জেল, ওই যে ফেরেশতারা নাম লেখে, এটা বেশ গুরুত্বপূর্ণ। উইলিয়াম সমারসেট মম গুরুত্বপূর্ণ। কুইন ভিক্টোরিয়া এত বেশি গুরুত্বপূর্ণ না, ওই যে উনি কেনাকাটা করতে যায়। আচ্ছা, কিং মিদাস, এটা গুরুত্বপূর্ণ, ওই যে গোল্ডেন টাচ যেটা বলো তোমরা।
নেপোলিয়ন গুরুত্বপূর্ণ, উইলিয়াম শেক্সপিয়ার গুরুত্বপূর্ণ, আলেকজান্ডার দ্য গ্রেট এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, এটা ক্রস দিয়ে রাখলাম। শেখ সাদি গল্পটা পড়ো। দ্য টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার এটা গুরুত্বপূর্ণ, জয়নুল আবেদিন এত বেশি গুরুত্বপূর্ণ না। দ্য গ্রেট শিপ অফ টাইটানিক এটা গুরুত্বপূর্ণ, হজরত আব্দুল কাদের জিলানি এটা গুরুত্বপূর্ণ। এরপরে হ্যামেলিন গুরুত্বপূর্ণ, বুদ্ধা অ্যান্ড দ্য পুয়ার ম্যান এটা বেশ গুরুত্বপূর্ণ। তো তোমরা এগুলো একটু খেয়াল করো। আর এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে রিয়ারেন্সের পরে হচ্ছে গুরুত্বপূর্ণ 10টা প্যারাগ্রাফ দিলাম তোমাদেরকে। এ উইন্টার মর্নিং, এনভায়রনমেন্ট পলিউশন, স্কুল ম্যাগাজিন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্ট্রিট হকার, লোডশেডিং এটা এত বেশি না। ট্রি প্লান্টেশন গুরুত্বপূর্ণ, স্কুল লাইব্রেরি, তারপর ট্রি প্লান্টেশন আর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, রেইনি ডে, বুক ফেয়ার এগুলো গুরুত্বপূর্ণ। তবে মোবাইল ফোনটাও এর পাশাপাশি তোমরা পড়ে যেতে পারো। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 অথবা 10-এর মধ্যে গ্রাফ থাকবে, হয় 9 নম্বরে থাকে নাহলে 10 নম্বরে থাকে। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট পিপল এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পার্সেন্টেজ অফ পিপল লিভিং বিলো দ্য প্রপার্টি লাইন এটা গুরুত্বপূর্ণ। ইনক্রিজিং ইন লিটারেসি রেট এটাও গুরুত্বপূর্ণ। দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজেস ইন বাংলাদেশ। আচ্ছা, এরপর পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ। তবে এখানে একটা ট্রিক্স আছে, তুমি যদি একটু ফলো করো, গ্রাফ একটা দিয়ে আসলে সব বানানো যায়। আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে আর একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য, সেখানে তুমি একটা গ্রাফ দিয়ে সব গ্রাফ লিখতে পারবে, একটা শিখলেই হবে, বেশি শেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, দ্য টাইম অ্যালোকেশন অফ ডিফারেন্ট পিপল অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস এটাও গ্রাফ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ এটাও তো গুরুত্বপূর্ণ না। দ্য সোর্স অফ এয়ার পলিউশন সিটি এটাও তো গুরুত্বপূর্ণ, ফার্স্ট টাইমটা গুরুত্বপূর্ণ। সেলিং রেট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস এটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ এবছরের জন্য। আচ্ছা, তাহলে বেশ কয়েকটা গ্রাফ তোমাদেরকে দেখালাম। তবে গ্রাফ হচ্ছে একটা দিয়ে সব বানাবা। স্টোরিতে চলে যাচ্ছি আমি। স্টোরিটা আসলে 9 নম্বরে থাকতে পারে, 10 নম্বরেও থাকতে পারে। বাইজিস ডিভোশন টু হিজ মাদার, বাইজিদ বোস্তামের গল্পটা। হু ইজ টু বেল দ্য ক্যাট এটা হচ্ছে তোমার ওই যে বিড়ালের গলায় কে ঘন্টা পরাবে। অ্যান অনেস্ট উড কাটার এটা হলো একজন সৎ, ওই যে পরি এবং ওই গল্পটা, পরি এবং উড কাটারের গল্পটা। ফেইলিউর আর দ্য পিলার অফ সাকসেস এই গল্পটা হচ্ছে আসলে ওই যে একটা মাকড়সা, রবার্ট ব্রুসের যে গল্পটা, মাকড়সা বারবার চেষ্টা করে পাস করে ওটা। দ্য কনসিকোয়েন্স অফ গ্রিড বা লোভ এটা একটা কুকুর আর কি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। আর এটার অপর নাম না, দুঃখিত, দ্য কনসিকোয়েন্সেস অফ গ্রিড, দ্য ফার্মার্স অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গুজ মানে লোভের ফলাফল বা ওই হাঁস, এটা একটাই গল্প, এই দুটো মিলে। এরপর হচ্ছে দ্য র্যাটস অ্যান্ড দ্য মাঙ্কি ওই যে দুটা বিড়াল খাবার নিয়ে ঝগড়া লাগে এবং বাঁদরের কাছে যায়, বানর ওদেরটাও খেয়ে ফেলে, এটা গুরুত্বপূর্ণ। ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট এটা হচ্ছে শেখ সাদির গল্পটা। শেখ সাদির ওই যে মানে ওর জামাকেও খাওয়াচ্ছিল, তাহলে শেখ সাদি এটা মনে রাখো। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়াই ওই কাকের গল্পটা এটা। এ ফ্রেন্ড ইন নিড এটা বন্ধুর গল্পটা। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এই গল্পটা হচ্ছে ইঁদুর এবং ওই যে সিংহের গল্পটা, যেখানে তোমরা দেখছো যে জাল কেটে দেয় সিংহের জাল কেটে দেয় হচ্ছে ইঁদুর। ডিভাইডিং দ্য ব্রেড হচ্ছে তোমার ওই এইটা একবার আসছে, এটার প্রয়োজন নেই, এটা আমরা একটু আগে আলোচনা করছি। গ্রেপস আর শর এটা হচ্ছে শিয়ালের গল্পটা। কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ এটাও আমরা একটু আগে আলোচনা করেছি, এগুলো গুরুত্বপূর্ণ স্টোরি। এবার আমরা তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি লেটার, কোন কোন লেটারগুলো তোমরা পড়বা। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, বিদ্যালয়ের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে সহশিক্ষাক্রম। হোয়াট ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি পরীক্ষার পরে তুমি কী করতে চাও। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্ব। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ ইংরেজি কীভাবে ভালো করা যায়। কন্ডোলেন্স মেসেজ মানে তুমি তোমার ফ্রেন্ডের মা মারা গেছে বা বাবা মারা গেছে, তাকে সান্ত্বনা দিবা। এরপর ভিজিটিং এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটাও গুরুত্বপূর্ণ। ডিসক্রাইব অ্যাবাউট ইউর কান্ট্রি তোমার দেশ সম্পর্কে বর্ণনা দিবা। থ্যাঙ্কিং ফর বার্থডে প্রেজেন্ট তোমার বন্ধুকে ধন্যবাদ জানাবা জন্মদিনের উপহারের জন্য।
থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। হসপিটালিটি মানে হচ্ছে অতিথিয়তা। তোমার বন্ধুর বাসায় গেছো, খুব আপ্যায়ন করলো, এটার জন্য ধন্যবাদ জানাবা। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের গুরুত্ব, তাহলে এগুলো হচ্ছে তোমার জন্য গুরুত্বপূর্ণ লেটার। এবার আমরা ডায়লগগুলো দেখি কোন কোন ডায়লগগুলো গুরুত্বপূর্ণ। ইলিটারেসি প্রবলেম মানে হচ্ছে নিরক্ষরতা সমস্যা, তো এটা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা বেশ গুরুত্বপূর্ণ। রোড অ্যাক্সিডেন্ট, এটা একটু কম গুরুত্বপূর্ণ। ইউজিং মোবাইল ফোন গুরুত্বপূর্ণ। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোনটা পড়ো। ফেসবুক গুরুত্বপূর্ণ। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং মোস্ট ইম্পর্টেন্ট, তোমার ছোটো ভাইয়ের সাথে কথা বলবা। ট্রি প্লান্টেশন গুরুত্বপূর্ণ। ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ বা হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ, এটাও গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা গুরুত্বপূর্ণ। প্রিপারেশন ফর কামিং টেস্ট এক্সামিনেশন অথবা এসএসসি এক্সাম, এখানে টেস্ট না হয় এসএসসি দাও, এসএসসিটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ডায়লগ শেষ করলাম, তো আমরা ইংলিশ সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। তো এসএসসি 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের যে সাজেশনসটা আমরা এখানে যাচ্ছি। প্রথমে আমরা সিবিগুলো আলোচনা করি। সিবি একটার ট্রিক্স আছে বা টিপস আছে, সেটা হলো যে তুমি একটা সিবি মুখস্থ করে সব সিবির উত্তর দেওয়া সম্ভব। আমি এটারও একটা ক্লাস নিয়ে রাখবো যে একটা সিবি দিয়ে কীভাবে সব সিবি তৈরি করা যায়। তো এটা খুব সহজ, এটা পারবা। ইংলিশ টিচার এটাই বেশি আসে যে কোনো টিচারের জন্য। আর কম্পিউটার অপারেটর এটা গুরুত্বপূর্ণ। আর অথবা সিনিয়র অথবা জুনিয়র প্রফেশনাল অফিসার, যে কোনো একটা অফিসার ইন এ ব্যাঙ্ক অথবা অফিস, এটা গুরুত্বপূর্ণ। আর লাইব্রেরিয়ানটা আসে মাঝে মধ্যে। মার্কেটিং অ্যান্ড সেলস এক্সিকিউটিভ, এটা গুরুত্বপূর্ণ। তবে 4 নাম্বারটা ছাড়া বাকি যে কোনোটাই আসতে পারে, মানে 4 নাম্বারটাও আসতে পারে। পর ওপেনিং, আচ্ছা আমরা এবার অ্যাপ্লিকেশন দেখব কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পর ওপেনিং ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এটা গুরুত্বপূর্ণ। ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, তুমি শিক্ষা সফরে যাবে, এটার অনুমতি। ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড ভিকটিমস, এলাকায় বন্যা আসছে এই জন্য তুমি দরখাস্ত করবা। রিলিফ মানে হচ্ছে সহায়তার জন্য। পরে টেস্টিমোনিয়াল, এখন টেস্টিমোনিয়াল জিনিসটা কি এটা বলি। টেস্টিমোনিয়াল হচ্ছে প্রশংসাপত্র। এরপর হচ্ছে পর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিসের জন্য বা লাইব্রেরি সুযোগ সুবিধার জন্য। পর সেটিং আপ এ কম্পিউটার ক্লাবের জন্য। পর ওপেনিং এ ডিবেটিং ক্লাবের জন্য। লিভ অফ অ্যাবসেন্স হচ্ছে মানে তুমি অনুপস্থিত থাকার জন্য। পর রিপেয়ারিং দ্য ড্যামেজ ব্রিজ, তোমার এলাকার সেতু ভেঙে গেছে এই জন্য তুমি একটা দরখাস্ত করতে পারো। পর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রে এগুলো আমরা পাইলাম। এবার ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য কোন কোন প্যারাগ্রাফগুলো তুমি পড়বা এটা একটু খেয়াল করো। ইউর ভিজিট টু বুক ফেয়ার, এরপর হচ্ছে লাইফ অফ এ ফার্মার, স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম, এটাও তো আসার সম্ভাবনা নাই ট্রেনে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, রোড অ্যাক্সিডেন্ট, এ টি স্টল, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এরপর হচ্ছে এ রেইনি ডে, দ্য লাইফ অফ এ স্ট্রিট হকার যেটা। আর সাথে প্যারাগ্রাফ তো ফার্স্ট পেপারের জন্য পড়ছো, তো দুটা মিলে প্যারাগ্রাফ মাস্ট কমন হয়ে যাবে, একটা আনকমন হবে না। কম্পোজিশন আমরা খুব বেশি দেই নাই, একেবারে কম, 5টা পড়ে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, এরপর হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, ডিউটিজ অফ স্টুডেন্ট, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এরপর প্লাটস ইন বাংলাদেশ, ইউর ফিউচার প্ল্যান বা এম ইন লাইফ, এটাও গুরুত্বপূর্ণ কম্পোজিশন। তো সব কিছু মিলিয়ে তোমাদের সাথে একটা সাজেশন শেয়ার করলাম, হয়তো এটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। এই বন্ধের মধ্যে তুমি এটা শিখে ফেলো, আর সবাই ভালো থাকবে ইনশাল্লাহ, এটা কমন পড়বে 100%। গুড বাই, আল্লাহ হাফিজ।